আজ আমি তোমাদের জৈব ধাতব যৌগ ও গ্রিগনাট বিকারক এই পাঠটা পড়াবো। জৈব ধাতব যৌগ কি, গ্রিগনাট বিকারক কি, জৈব রসায়নে তাদের সাংশ্লেষিক ব্যবহার, এই পাঠগুলো নিয়ে আলোচনা করব। তাহলে জৈব ধাতব যৌগ কাদের বলে, জৈব ধাতব যৌগ কোনগুলো, কাকে বলে, এগুলো জানতে হবে। যে সকল জৈব যৌগে কার্বন পরমাণুর সাথে সরাসরি কোনো ধাতব পরমাণু যুক্ত থাকে তাদেরকে বলা হয় জৈব ধাতব যৌগ। কার্বনের সাথে এখানে লিথিয়াম যুক্ত আছে, এখানে কার্বনের সাথে ম্যাগনেসিয়াম যুক্ত আছে, এখানে কার্বনের সাথে লেড যুক্ত আছে। তাহলে এই যৌগগুলো হলো জৈব ধাতব যৌগ। অ্যালকিল মূলকের সাথে অ্যালকিল মূলক বা অ্যারাইল, ফিনাইল অ্যারাইল মূলক সাথে কোনো ধাতু, এখানে এলআই, এখানে এমজি, এখানে পিবি যুক্ত আছে, সরাসরি যুক্ত আছে, এই যৌগগুলোকে বলা হয় জৈব ধাতব যৌগ। দেখো এগুলো সব জৈব ধাতব যৌগ, কিন্তু CH3COONA বা CH3ONA এরা কিন্তু জৈব ধাতব যৌগ নয়, কারণ এখানে কি আছে, ওয়ের সাথে এনে যুক্ত আছে, ওয়ের সাথে এনে, কার্বনের সাথে কোনো ধাতব পরমাণু যুক্ত নেই, এই জন্য এরা জৈব ধাতব যৌগ নয়। তাহলে এই জৈব ধাতব যৌগের অন্তর্গতই পড়ছে গ্রিগনাট বিকারক। গ্রিগনাট বিকারক কি, এটা আগে একটু জানতে হবে। প্রখ্যাত ফরাসি বিজ্ঞানী ভিক্টর গ্রিগনাট, একটা বিজ্ঞানীর নাম অনুসারে গ্রিগনাট বিকারক, কি নাম, ভিক্টর গ্রিগনাট 1900 খ্রিস্টাব্দে জৈব ধাতব, এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম হ্যালাইড যৌগ আবিষ্কার করেন। তার নাম অনুসারে এই যৌগগুলোকেই বলা হয় গ্রিগনাট বিকারক। যেমন CH3MgBr, C6H5MgBr, CH3 CHMgCl। তাহলে এইগুলো সব হচ্ছে কি, এগুলো সবই হচ্ছে গ্রিগনাট বিকারক। এদের সাধারণ সংকেত কি, এদের সাধারণ সংকেত হচ্ছে RMgX। আর ফর কোনো অ্যালকিল মূলক, কোনো অ্যারাইল মূলক, ম্যাগনেসিয়াম অবশ্যই থাকবে, আর এক্স মানে হ্যালাইড, অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এই জাতীয় যৌগগুলোকে বলা হয় গ্রিগনাট বিকারক। বিজ্ঞানী গ্রিগনাট এই যৌগগুলো আবিষ্কার করেছিলেন এবং ইহাদের জৈব যৌগে বিভিন্ন ব্যবহারিক প্রয়োগ আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। এইগুলোকেই বলা হয় গ্রিগনাট বিকারক। তাহলে এগুলো প্রস্তুত করায় কি হবে, হাউ টু প্রিপেয়ার গ্রিগনাট বিকারক, তাহলে প্রস্তুতি আমাদের জানতে হবে। এটা আমরা 11-এ পড়েছি, এখানে একটু ডিটেলসে পড়ব। অনার্দ্র ইথার দ্রবণে বিশুদ্ধ অ্যালকিল বা অ্যারাইল হ্যালাইডের সাথে ধাতব ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় অনার্দ্র ইথার, তাহলে কি পাওয়া যায়, অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এখানে পাবো CH3MgCl, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এই যৌগটাকেই বলা হচ্ছে গ্রিগনাট বিকারক। যেমন C6H5Br ব্রোমোবেনজিন প্লাস Mg, তাহলে কি হবে, অনার্দ্র ইথার দিলে C6H5MgBr। ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এগুলো কি নামে পরিচিত, এগুলো সব গ্রিগনাট বিকারক নামে পরিচিত। তাহলে সাধারণভাবে লিখলে কি হবে, RX প্লাস Mg, RX
প্লাস এমজি শুষ্ক ইথার অনার্দ্র ইথার, তাহলে কি হবে আর এমজি এক্স গ্রিগনাট বিকারক অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। একটা ব্যাপার লক্ষ্য করো, আর এক্স এর মধ্যে আর পার্টটা হচ্ছে কি প্লাস, এক্স পার্টটা মাইনাস, কিন্তু যখনই গ্রিগনাট বিকারক হয়ে গেল তখনই হয়ে গেল আরটা মাইনাস, যেহেতু এমজি ধাতু তাই এই পার্টটা হবে প্লাস। তাহলে অ্যালকিল মূলকের আধানের পরিবর্তন ঘটছে, ধনাত্মক থেকে হয়ে গেল ঋণাত্মক। এই ঘটনাটাকে বলা হয় আমলাং। আ ময়ে পয়ে লয়াকার উয়ে হসন্ত, তাহলে আমলাং কি? তাহলে অ্যালকিল হ্যালাইডের অ্যালকিল পার্টটা কি আংশিক ধনাত্মক আধানযুক্ত, কিন্তু এটা যখন গ্রিগনাট বিকারকে পরিবর্তন হলো তখন অ্যালকিল পার্টটা হয়ে গেল আংশিক ঋণাত্মক তড়িৎগ্রস্ত। অ্যালকিল মূলকের এই আধান পরিবর্তনের ঘটনাকে কি বলে? আমলাং। অর্থাৎ এটা হচ্ছে, এবার হচ্ছে এই যে গ্রিগনাট বিকারক প্রস্তুতি হচ্ছে, আমরা কখনো ক্লোরাইড নিচ্ছি, কখনো ব্রোমাইড নিচ্ছি, কখনো আয়োডাইড নিতে পারি। তাহলে এদের ক্ষেত্রে ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইডের ক্ষেত্রে গ্রিগনাট বিকারক প্রস্তুতির ক্ষেত্রে সক্রিয়তার ক্রম কি? সক্রিয়তার ক্রম হলো আর আই একই অ্যালকিল মূলকযুক্ত, যদি আয়োডাইড নেওয়া হয় তাহলে সহজেই গ্রিগনাট বিকারক পাওয়া যাবে। তাহলে আর আই গ্রেটার দেন আরবিআর, গ্রেটার দেন আরসিএল, গ্রেটার দেন আরএফ। 2 নম্বর কি নিয়ম? অ্যালকিল মূলকে কার্বন পরমাণুর সংখ্যা যত বেশি হবে, অ্যালকিল মূলকে কার্বন পরমাণুর সংখ্যা যত বেশি হবে, গ্রিগনাট বিকারক তৈরি করা তত বেশি কষ্টসাধ্য হবে, তত বেশি শক্ত হবে। শুষ্ক ইথারের পরিবর্তে কি কি আরও অন্য দ্রাবক ব্যবহার করা যেতে পারে? টেট্রাহাইড্রোফিউরান, এই যৌগটাকে বলে টেট্রাহাইড্রোফিউরান। টেট্রাহাইড্রোফিউরান THF, এটাকে সংক্ষেপে বলে THF। তারপরে আছে ডাইঅক্সান। ডাইঅক্সান, দুটো অক্সিজেন। এই যৌগটাকে বলা ডাইঅক্সান। ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল দ্রাবক হিসাবে ব্যবহার করা যায়। শুষ্ক ইথারের পরিবর্তে এই যৌগগুলো দ্রাবক হিসাবে ব্যবহার করা যায়। এবার আমাদের এদের গ্রিগনাট বিকারকের প্রয়োজনীয়তা। গ্রিগনাট বিকারকের সাহায্যে বিভিন্ন যৌগ প্রস্তুত করা যায়, এগুলি আমাদের জানতে হবে। আমরা 11-এ পড়েছি হাইড্রোকার্বন। ফার্স্ট যেটা করা যায় সেটা হলো হাইড্রোকার্বন প্রস্তুতি। 1 নম্বর হলো হাইড্রোকার্বন প্রস্তুতি, হাইড্রোকার্বন সংশ্লেষণ। এই পার্টটা আমরা 11-এ পড়েছি। কিভাবে করা হয়? সক্রিয় হাইড্রোজেন পরমাণুযুক্ত যৌগের সাথে গ্রিগনাট বিকারকে বিক্রিয়ায় কি পাওয়া যায়? হাইড্রোকার্বন যৌগ পাওয়া যায়। যেমন CH3MgBr, জলই যদি যোগ করি প্লাস H2O, তাহলে কি হবে? CH3 পার্টটা হচ্ছে মাইনাস, MgBr এর Mg পার্টটা প্লাস, H2O ভেঙে হয় H প্লাস OH মাইনাস, তাহলে মাইনাসের সাথে প্লাস যুক্ত হয়ে গেল CH4 প্লাস MgBr তো ছিলই, OH যুক্ত হয়ে গেল MgOH-Br। তাহলে আমরা পেয়ে গেলাম হাইড্রোকার্বন, পেলাম কি? মিথেন। একইভাবে যদি C2H5MgBr নিই, MgI নিই, C2H5MgBr প্লাস C2H5OH, ইথাইল অ্যালকোহল, তাহলে কি হবে? C2
H6 ইথেন হবে প্লাস Mg OC2H5 Br ইথেন পাবো। 3 নম্বর হচ্ছে C6H5MgI ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এর নাম কি? ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড হিসাবে আয়োডাইড, ফিনাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড প্লাস সক্রিয় হাইড্রোজেন আছে এইরকম আর একটা যৌগ অ্যাসিটিলিন CH ট্রিপল বন্ড CH, তাহলে কি হবে? C6H6 বেঞ্জিন পাবো প্লাস Mg সাথে কে যুক্ত হবে? সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH আর I তো আছেই যুক্ত হয়, এটাকে আমরা এইভাবে লিখতে পারি CH ট্রিপল বন্ড C MgI, তাহলে এখানে বেঞ্জিন পেলাম। তাহলে এইভাবে অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন যৌগের প্রস্তুতির ক্ষেত্রে গ্রিগনার্ড বিকারক অপরিহার্য। এই কারণে গ্রিগনার্ড বিকারক প্রস্তুতির সময় অনার্দ্র ইথার যোগ করা হয়েছে। কোনো জল থাকবে না ইথারের মধ্যে, কোনো জল থাকলে কি হয়ে যাবে? গ্রিগনার্ড বিকারক পাবো না। উৎপন্ন গ্রিগনার্ড বিকারক জলের সাথে বিক্রিয়া করে মিথেনে পরিণত হবে। এই কারণে অবশ্যই গ্রিগনার্ড বিকারক যখন প্রস্তুত করা হয় অনার্দ্র ইথার দ্রাবক হিসাবে ব্যবহৃত হবে, শুষ্ক ইথার দ্রাবক হিসেবে ব্যবহৃত হবে, কোনো জল থাকবে না। এরপরে 2 নম্বর যে প্রস্তুতি আছে অ্যালকোহল সংশ্লেষণ। অ্যালকোহল সংশ্লেষণ গ্রিগনার্ড বিকারক থেকে আমরা প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারসিয়ারি অ্যালকোহল, 3 ধরনের অ্যালকোহলই গ্রিগনার্ড বিকারকের সাহায্যে প্রস্তুত করতে পারব। কীভাবে প্রস্তুত করতে পারব? গ্রিগনার্ড বিকারকের সাথে যদি ফর্মালডিহাইড এই CHO এর বিক্রিয়ায় আমরা পাই প্রাইমারি অ্যালকোহল, অ্যাসিটালডিহাইডের সাথে যদি বিক্রিয়া করা হয় তাহলে পাবো সেকেন্ডারি অ্যালকোহল, এবং যদি অ্যাসিটোনের সাথে বিক্রিয়া করা হয় তাহলে পাবো টারসিয়ারি অ্যালকোহল। কি বললাম? গ্রিগনার্ড বিকারকের সাথে ফর্মালডিহাইডের বিক্রিয়ায় পাওয়া যায় প্রাইমারি অ্যালকোহল, গ্রিগনার্ড বিকারকের সাথে অ্যাসিটালডিহাইডের বিক্রিয়ায় পাওয়া যায় সেকেন্ডারি অ্যালকোহল, গ্রিগনার্ড বিকারকের সাথে অ্যাসিটোনের বিক্রিয়ায় পাওয়া যায় টারসিয়ারি অ্যালকোহল। যেমন যেমন গ্রিগনার্ড বিকারক নেব তেমন তেমন অ্যালকোহলীয় কম্পাউন্ড আমরা প্রস্তুত করতে পারবো। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। যেমন CH3CH2 MgBr, এখানে কার্বন পার্টটা হলো নেগেটিভ, এই কার্বনটা প্লাস কি ফর্মালডিহাইড এই CHO, এই পার্টটা C+O মাইনাস পার্টটা এসে কার্বনের সাথে যুক্ত হবে, তাহলে কি পাবো? CH3CH2 এইখানটা প্লাস, তাহলে এই কার্বনে এসে যুক্ত হলো C, তার সাথে কি যুক্ত আছে? দুটো H2 তো আছেই, O- হবে, O- এর সাথে MgBr যুক্ত হয়ে যাবে। প্রথমে এই যৌগটি অ্যাডিশন প্রোডাক্ট যুক্ত যৌগটি উৎপন্ন হবে। উৎপন্ন যৌগকে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয়, জল যোগ করে দিলেই হয়ে যাবে। উৎপন্ন যুক্ত যৌগকে যদি জল বা লঘু HCl সহযোগে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে আমরা কি পাবো? দেখো CH3CH2 এখানে কি O- আর MgBr এর Mgটা প্লাস, তাহলে জলের H+ যুক্ত হয়ে গেল, OH হয়ে গেল, প্লাস MgBr আর OH এলো।
তাহলে প্রোপাইল অ্যালকোহল পেলাম, এটা হলো একটা 1 ডিগ্রি অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল, এন প্রোপাইল অ্যালকোহল, এন প্রোপাইল অ্যালকোহল। এই যে এই পার্টটা হচ্ছে কি 1 ডিগ্রি কার্বন, তাহলে অ্যালকোহল যুক্ত আছে 1 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনার্ড বিকারক নিয়েছিলাম ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, যদি আমরা মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড নিতাম CH3MgBr, CH3MgI করে দিলাম প্লাস HCHO, তাহলে কি পাবো CH3, আবার বলছি CH3MgI প্লাস HCHO, তাহলে কি হবে CH3 CH2 OMgI জুট যৌগ, এতে লঘু HCl দিয়ে দাও, তাহলে কি হবে CH3 CH2 OH প্লাস MgICl, তাহলে ইথাইল অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল পাচ্ছি যদি মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড ব্যবহার করি। তাহলে গ্রিগনার্ড বিকারকের কার্বন পরমাণুর সংখ্যা যেমন যেমন হবে তেমন তেমন কার্বন পরমাণু সংখ্যাযুক্ত প্রাইমারি অ্যালকোহল পাব। অবশ্যই আমাকে ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়াটা ঘটাতে হবে। 2 ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতি, তাহলে গ্রিগনার্ড বিকারক নিচ্ছি ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড CH3 CH2 MgBr প্লাস অ্যাসিটালডিহাইড CH3 CHO, তাহলে এইখানে গিয়ে গ্রিগনার্ড বিকারকের ইথাইল পার্টটা যুক্ত হবে, তাহলে কি হবে CH3 CH2 CH, নিচে CH3, উপরে O মাইনাস, ওর সাথে MgBr তৈরি হলো, দিয়ে একটা জুট যৌগ তৈরি হলো। এবার এতে যদি লঘু HCl যোগ করা হয়, আর্দ্র বিশ্লেষণ করা হয়, তাহলে কি হবে CH3 CH2 CH OH, এটা CH3 প্লাস MgClBr, তাহলে এটা হলো কি একটা 2 ডিগ্রি অ্যালকোহল, এর নাম কি 2 বিউটানল, বিউটান 2অল, 2 বিউটানল, 2 বিউটানল বা বিউটান 2অল পেলাম। এবার আমরা দেখাবো 3 ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতি। তাহলে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের সাথে 3 ডিগ্রি যখন বলবো তখন অ্যাসিটোন নিতে হবে, একই নিয়মে যুক্ত হবে। ও এর সাথে MgI পার্টটা যুক্ত হয়ে গেল, আর CH3টা কার্বনিল কার্বনে যুক্ত হলো। এই কার্বনিল কার্বনের ধনাত্মক আধানের পরিমাণ যত বেশি হবে, C প্লাস ও মাইনাস, সি এর মধ্যে পজিটিভ চার্জ যত বেশি হবে তত সহজেই গ্রিগনার্ড বিকারকের অ্যালকিল পার্টটা আর মাইনাস পার্টটা গিয়ে যুক্ত হবে, দিয়ে কি পেলাম একটা জুট যৌগ পেলাম। একে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে কি পাবো, একটা টারশিয়ারি অ্যালকোহল পাবো, 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, এর নাম কি 4টে কার্বন আছে, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। বুঝতে পেরেছ? তাহলে ফর্মালডিহাইড ব্যবহার করলে প্রাইমারি অ্যালকোহল, অ্যাসিটালডিহাইড ব্যবহার করলে সেকেন্ডারি অ্যালকোহল, অ্যাসিটোন ব্যবহার করলে টারশিয়ারি অ্যালকোহল। আর কি বললাম, কার্বনিল কার্বনের ধনাত্মক আধানের পরিমাণ যত বেশি হবে
গ্রিগনার্ড বিকারকের অ্যালকিল পার্টটা তত সহজে গিয়ে যুক্ত হবে। তাহলে গ্রিগনার্ড বিকারকের সাথে কার্বনিল কার্বন এর যে যুক্ত হচ্ছে সেটা কি ধরনের বিক্রিয়া? নেগেটিভ পার্ট গিয়ে যুক্ত হচ্ছে, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। কি? নিউক্লিওফিলিক NuClO PHI LIC। মেকানিজমটা কি? নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন by Grignard বিকারক to the positively charged carbonyl carbon atom. The rate of the nucleophilic reaction, addition reaction, the rate of the nucleophilic addition reaction will be increased with increasing positive charge on carbon atom. The more the positive charge on carbon atom, the more will be the rate of the reaction. তাহলে এখানেও একটা সক্রিয়তা ক্রম আছে। ফর্মালডিহাইডের ক্ষেত্রে HCH সবচেয়ে দ্রুত হারে ঘটবে, তারপরে আসবে অ্যাসিটালডিহাইড, তারপরে আসবে যদি কোনো বেনজিন রিং যুক্ত থাকে তাহলে কমে যাবে, CH3CO বেনজিন রিং C6H5, তারপরে যদি আরও দুটো বেনজিন রিং যুক্ত থাকে আরও কমে যাবে। এটার নাম হলো অ্যাসিটোফেনন আর এটার নাম বেনজোফেনন। ফর্মালডিহাইডের ক্ষেত্রে পজিটিভ চার্জ সবচেয়ে বেশি হবে। ফর্মালডিহাইডে কার্বনে পজিটিভ চার্জ সবচেয়ে বেশি হবে। এখানে যদি মিথাইল মূলক চলে আসে তাহলে এই পজিটিভ চার্জটাকে কমিয়ে দেবে মিথাইল মূলকে ইলেকট্রন বিকর্ষী প্রভাবের ফলে। দুটো মিথাইল মূলক থাকলে আরও কমে যাবে। যদি বেনজিন থাকে, বেনজিন রিং, বেনজিন রিং থাকে তাহলে এই যে রেজোনেন্স, এখানে পজিটিভ চার্জ হবে, রেজোনেন্সের কারণে পজিটিভ চার্জটা আরও কমে যাবে। এই এফেক্টটাকে বলা হয় প্লাস আর এফেক্ট। এই এফেক্টটাকে বলা হয় প্লাস আর এফেক্ট। যদি মিথাইল মূলক দিয়ে করি এটা হচ্ছে প্লাস আই এফেক্ট। মিথাইল মূলকে প্লাস আই এফেক্টের জন্য কার্বনিল কার্বনের ধনাত্মক আধানের পরিমাণ ফর্মালডিহাইডের থেকে অনেক কমে যাবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি গ্রিগনার্ড বিকারক থেকে। কার্বক্সিলিক অ্যাসিড সংশ্লেষণ RCOOH জাতীয় যৌগের প্রস্তুতি। গ্রিগনার্ড বিকারকের শুষ্ক ইথার দ্রবণে শুষ্ক CO2 গ্যাস চালনা করলে বা গ্রিগনার্ড বিকারকের সাথে শুষ্ক বরফের বিক্রিয়ায়, শুষ্ক বরফ মানে কি? কঠিন CO2 এর বিক্রিয়ায় উৎপন্ন যৌগের আর্দ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। যেমন যেমন গ্রিগনার্ড বিকারকে কার্বন পরমাণু থাকবে তেমন তেমন কার্বক্সিলিক অ্যাসিড আমরা প্রস্তুত করতে পারব। যেমন যদি আমরা নিই CH3MgBr প্লাস CO2, C ডবল বন্ড ও এদিকে ডবল বন্ড, এটা এদিকে চলে গেলে C প্লাস ও মাইনাস, তাহলে CH3 মাইনাস পার্টটা এসে যুক্ত হয়ে গেল। তাহলে যুক্ত হয়ে গেল কোথায়? CS সাথে। ডবল বন্ড ও যেমন ছিল তেমন থাকলো, এটা সিঙ্গেল বন্ড ও মাইনাস হয়ে গেল, ও মাইনাস হয়ে গেল, তার সাথে MgBr পার্টটা এসে যুক্ত হয়ে গেল। তাহলে একটা জুট যৌগ তৈরি হলো, যেটাকে লঘু HCl সহযোগে যদি আর্দ্র বিশ্লেষণ করি তাহলে কি পাবো? CH3COOH অ্যাসিটিক অ্যাসিড পেয়ে গেলাম, প্লাস MgBr OH হয়ে গেল। জল থাকলে OH হয়ে যাবে, লঘু HCl দিলে Cl হয়ে যাবে। তাহলে আমরা পেলাম অ্যাসিটিক অ্যাসিড যদি মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড ব্যবহার করি, যদি ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড ব্যবহার করি, C2H5 Mg
আচ্ছা আই করে দিলাম, প্লাস CO2 CH3 CH2 সিঙ্গেল বন্ড C O মাইনাস MgI। এবার এতে যদি জল সহযোগে যদি আদ্র বিশ্লেষণ করি তাহলে কী পাবো, CH3 CH2 COOH প্রোপানোয়িক অ্যাসিড, C6H5 MgBr বা MgCl এর সাথে যদি শুষ্ক বরফ সহযোগে বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি পাবো, C6H5 সিঙ্গেল বন্ড C উপরে ডবল বন্ড O সিঙ্গেল বন্ড OMgCl। এবার একে আদ্র বিশ্লেষণ করে দাও তাহলে কি পাবো, C6H5 COOH। এই অ্যাসিডটার নাম কি, বেঞ্জয়িক অ্যাসিড। এই অ্যাসিডটার নাম বেঞ্জয়িক অ্যাসিড। তাহলে আমরা দেখতে পেলাম গ্রিগনার বিকারক থেকে আমরা কার্বক্সিলিক যৌগ প্রস্তুত করতে পারি। এরপরে আমরা করব অ্যালডিহাইড ও কিটোন যৌগের সংশ্লেষণ। অ্যালডিহাইড ও কিটোন সংশ্লেষণ। অ্যালডিহাইড ও কিটোন সংশ্লেষণ গ্রিগনার বিকারকের সাথে HCN এর বিক্রিয়া, HCN হাইড্রোজেন সায়ানাইড বা ইথাইল ফরমেট। গ্রিগনার বিকারক 1 মোল, গ্রিগনার বিকারক 1 মোলের সাথে তাহলে CH3 MgBr এটা হচ্ছে 1 মোল, সাথে কার বিক্রিয়া, HCN H সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড N এর বিক্রিয়ায় কি হবে, C প্লাস N মাইনাস CH3 মাইনাস গিয়ে যুক্ত হয়ে গেল, তাহলে হবে CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড N MgBr। উৎপন্ন যুযৌগিকে যদি লঘু HCl সহযোগে আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে কি পাবো, CH3 CHO প্লাস NH3, N পার্টটা হয়ে যাবে NH3 প্লাস MgBr আর জল যোগ করে কি হয়ে যাবে, MgOH Br। তাহলে HCN হাইড্রোজেন সায়ানাইডের বিক্রিয়ায় কি পাওয়া যায়, গ্রিগনার বিকারক অবশ্যই 1 মোল হতে হবে, অতিরিক্ত হলে কি হয়ে যাবে, উৎপন্ন যে অ্যালডিহাইড এখানে পেলাম অ্যাসিড অ্যালডিহাইড CH3 MgBr থেকে পেলাম কি CH3 CHO, যদি CH3 CH2 MgBr নিতাম তাহলে কি পেতাম, CH3 CH2 CHO। এর বিক্রিয়ায় কি পেলাম, অ্যাসিড অ্যালডিহাইড যৌগ পেলাম। এইখানটা জল এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন ঘটছে, OH মাইনাস এখানে যোগ হবে, এটা NH হয়ে যাবে। এইভাবে এটা এর মধ্যে একটা জটিল প্রসেস ঘটে অ্যাসিড অ্যালডিহাইড পাবো আর NH3 গ্যাস হিসাবে বেরোবে। CH3 CH2 MgBr বা MgI সাথে HCN যোগ করলাম তাহলে কি হবে, CH3 CH2 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড NMgI, তাই তো। দিয়ে এটা আবার জল সংযোজন বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয়ে যাবে, CH3 CH2 CH ডবল বন্ড O প্লাস NH3 প্লাস MgIOH থাকছে, প্রোপানঅ্যালডিহাইড পাচ্ছে। এটা হলো HCN এর সাথে বিক্রিয়া। আমরা যদি ইথাইল ফরমেট নিই, ইথাইল ফরমেটের সংকেত কি, HCOO C2H5। তাহলে গ্রিগনার বিকারক CH3 MgBr
ইথাইল ফরমেট এইচ সিঙ্গেল বন্ড সি, উপরে ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও C2H5, তাহলে কি হবে CH3 পার্টটা এখানে গিয়ে যুক্ত হবে, এটা ওখানে চলে যাবে, তাহলে কি হয়ে যাবে CH3 যুক্ত হয়ে গেল, সিঙ্গেল বন্ড CH হয়ে গেল, এদিকে হয়ে গেল OMgBr, আর এদিকে হয়ে গেল কি OC2H5, তাহলে O মাইনাস Mg/আর Mg পার্টটা প্লাস, এটা এখানে বন্ড ফর্মেশন করলো, এটা বেরিয়ে গেল, তাহলে কি হয়ে গেল CH3 CHO প্লাস Mg/Br তো যুক্তই আছে, তার সাথে OC2H5 যুক্ত হয়ে গেল, তাহলে আমরা পেলাম অ্যাসিটালডিহাইড। অ্যালডিহাইডটা কি পেলাম এখানে অ্যাসিটালডিহাইড, অবশ্যই গ্রিগনার বিকারকটা 1 মোল হতে হবে, অতিরিক্ত হলেই আবার ওটা অ্যালকোহলে চলে যাবে। যদি আমরা অ্যাসিটাইল ক্লোরাইড ব্যবহার করি, যদি আমরা গ্রিগনার বিকারকের সাথে অ্যাসিটাইল ক্লোরাইডের যদি বিক্রিয়া ঘটায়, তাহলে কি পাবো, তখন আমরা কিটোন যৌগ পাবো, অ্যাসিটাইল ক্লোরাইড। যৌগটার নাম কি অ্যাসিটাইল ক্লোরাইড, CH3 COCl এর সাথে গ্রিগনার বিকারক, যদি আমরা এই গ্রিগনার বিকারকটা নিই CH3 CH2 MgBr, সাথে কার বিক্রিয়া অ্যাসিটাইল ক্লোরাইড CH3 C, উপরে ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড Cl, তাহলে এই নেগেটিভ পার্টটা ওখানে গিয়ে যুক্ত হবে, তাহলে কি পেলাম CH3 CH2 সিঙ্গেল বন্ড C Cl, উপরে চলে গেল O মাইনাস MgBr, এটা হয়ে গেল প্লাস, এর সাথে তো CH3টা যেমন যুক্ত আছে তেমন হয়ে গেল, এরপরে কি হলো ডবল বন্ড করলো, Clটা বেরিয়ে গেল, তাহলে একটা জুট যৌগ তৈরি হলো। জুট যৌগ থেকে যদি জল সংযোগে যদি আদ্র বিশ্লেষণ করা হয়, তাহলে কি পেলাম দেখো কিটোন যৌগ পাবো। কিটোন যৌগ হিসাবে কি পেলাম 2-বিউটানন, 2-বিউটানন পাওয়া গেল কিটোন যৌগ, অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়ায় 2-বিউটানন কিটোন যৌগ পাওয়া যায়। আচ্ছা এটা তাহলে কি হবে, pH মানে হচ্ছে C6H5, উৎপন্ন যৌগটা কি হবে তোমরা বলো, গ্রিগনার বিকারকের সাথে ফিনাইল সায়ানাইড C6H5, এটা pH মানে C6H5, তাহলে কি বলবো pH COCH3, C6H5 বলে হবে অ্যাসিটোফেনন। যদি HCN এর সাথে বিক্রিয়া করায়, গ্রিগনার বিকারকটা নিলাম C6H5 MgBr, তাহলে কি পাবো, তখন পাবো C6H5CHO অ্যাসিড এই কি C6H5CHO বেঞ্জালডিহাইড। HCN এর পরিবর্তে HCN, এটা HCN এর পরিবর্তে যদি অন্য কোনো অ্যালকিল সায়ানাইড যৌগ ব্যবহার করি, তাহলে আমরা অ্যালডিহাইডের পরিবর্তে কিটোন যৌগ পাবো। যেমন একটা এক্সাম্পল দিই, CH3 MgBr, আমরা নিচ্ছি মিথাইল সায়ানাইড, তাহলে কি হবে CH3 সিঙ্গেল বন্ড C ডবল বন্ড NMgBr, এখানে গিয়ে
CH3টা যুক্ত হলো, আদ্র বিশ্লেষণ করলে CH3 C ও CH3 হয়ে যাবে, অ্যাসিটোন পেয়ে যাব। তাহলে গ্রিগনাট বিকারক যদি মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড নিই এবং বিক্রিয়াটা যদি মিথাইল সায়ানাইডের সাথে সায়ানাইড যৌগ মিথাইল সায়ানাইডের সাথে বিক্রিয়া ঘটায় তাহলে আমরা পাবো কি অ্যাসিটোন। যদি ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড নিই মিথাইল সায়ানাইডের সাথে যদি বিক্রিয়া ঘটায় তাহলে পাবো 2-বিউটানন। তাহলে যেমন যেমন অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড নেবো তেমন তেমন কার্বনিল কিটোন যৌগ আমরা পাবো মিথাইল সায়ানাইডের সাথে বিক্রিয়ায়। তা আমাদের মনে কোশ্চেন আসতে পারে এই ধরনের যৌগগুলো থেকে কিভাবে হঠাৎ করে C11NMgBr ছিল সিও হয়ে গেল। দেখো মেকানিজমটা আমি এখানটা একটু দেখিয়ে দিচ্ছি। CH3 ছিল 11NMgBr ছিল, এতে H2O HOH, তাহলে এইচটা এর সাথে যোগ হলো, তাহলে CH3 11NH হয়ে গেল। NH হয়ে গেল। আবার জল থেকে OH মাইনাস এখানে যোগ হবে, এটা এখানে চলে যাবে, তাহলে কি হয়ে যাবে CH3 সিঙ্গেল বন্ড C নিচে CH3 উপরে OH সিঙ্গেল বন্ড N এর মাথায় মাইনাস ওর সাথে H প্লাস এসে যুক্ত হয়ে গেল NH2, বুঝতে পেরেছ? NH2 হলো। পরের স্টেপে কি হলো, এটা OH আছে ও সিঙ্গেল বন্ড H, এর পরের স্টেপে এটা ডবল বন্ড হলো, এটা বেরিয়ে গেল, বা এইটা এখান থেকে এইচকে ধরলো, এটা করলো, এই ঘটনাটা করলো, তাহলে হয়ে গেল CH3 COCH3 অ্যাসিটোনে ফিরে এলো প্লাস NH3, তাহলে NH3 উৎপন্নই হবে। সকল ক্ষেত্রেই নাইট্রোজেন গঠিত যদি সায়ানাইড যৌগের সাথে যদি গ্রিগনাট বিকারকের বিক্রিয়া করা হয় তাহলে কি আসবে NH3 গ্যাস তৈরি হবেই, অ্যালডিহাইড বা কিটোন যৌগ পাওয়া যাচ্ছে আর অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। এরপরে হচ্ছে প্রাইমারি অ্যামিন সংশ্লেষণ RNH2 জাতীয় যৌগের প্রস্তুতি গ্রিগনাট বিকারকের থেকে। গ্রিগনাট বিকারকের সাথে ক্লোরামিন, এই যৌগটাকে বলা হয় ক্লোরামিন, Cl সিঙ্গেল বন্ড NH2Cl। ক্লোরামিনের বিক্রিয়া গ্রিগনাট বিকারকের শুষ্ক ইথার দ্রবণে ক্লোরামিন যোগ করলে প্রাইমারি অ্যামিন পাওয়া যায় RMgX প্লাস NH2Cl ক্লোরামিন, তাহলে হবে RNH2 প্লাস MgXCl, প্রাইমারি অ্যামিন 1 ডিগ্রি অ্যামিন পাওয়া যায়। একটা উদাহরণ দিই, CH3 CMgBr প্লাস NH2Cl, তাহলে কি পাবো CH3 CNH2 প্লাস MgBrCl, তাহলে এটা হলো একটা কি 1 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে। এবার হচ্ছে ইপক্সাইড যৌগের সাথে গ্রিগনাট বিকারকের বিক্রিয়া। ইপক্সাইড যৌগের সহিত বিক্রিয়া। গ্রিগনাট বিকারকের সাথে ইপক্সাইড যৌগের বিক্রিয়ায় উৎপন্ন যৌগের আদ্র বিশ্লেষণ করলে আমরা অ্যালকোহলীয় যৌগ পাব। এই পদ্ধতিতে প্রস্তুত করতে পারব। ইপক্সাইড যৌগ আমরা কোনগুলো আমরা আগে পড়েছি 11-এ,
CH3 CH2 MgBr এটা হলো ইপক্সাইড যৌগ, ইথিলিন অক্সাইড, এটার নাম ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইড অ্যালকিনের সাথে অক্সিজেনের যুক্ত হয়ে যে যৌগ উৎপন্ন হয় তাকে বলে ইপক্সাইড যৌগ। ইথিলিন থেকে হচ্ছে এখানে দুটো কার্বন, হচ্ছে ইথিলিন অক্সাইড ইপক্সাইড যৌগ। তাহলে দেখো কার্বনে অ্যাটাক করবে, এটাই মাইনাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে CH3 CH2 CH2 সিঙ্গেল বন্ড CH2 ও মাইনাস MgBr এর Mgটা প্লাস দিয়ে কি হয়ে গেল CH3 আবার আদ্র বিশ্লেষণ করে দাও লঘু HCl সহযোগে, ওয়ান ডিগ্রি অ্যালকোহল প্রাইমারি অ্যালকোহল পেলাম N বিউটাইল অ্যালকোহল, N বিউটাইল অ্যালকোহল। CH3 MgBr নিলে হবে N প্রোপাইল অ্যালকোহল, N প্রোপাইল অ্যালকোহল। বুঝতে পেরেছো? তাহলে ইপক্সাইড যৌগের সাথে এইভাবে বিক্রিয়া ঘটে। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যালকিল সায়ানাইড প্রস্তুতি। লাস্ট আছে অ্যালকিল সায়ানাইড প্রস্তুতি। অ্যালকিল সায়ানাইড প্রস্তুতি RMgX প্লাস ClCN শুষ্ক ইথার ড্রাই ইথার, তাহলে কি হবে R সিঙ্গেল বন্ড CN প্লাস MgX, এখানে Cl যুক্ত হলো। যেমন একটা এক্সাম্পল দিই, CH3 হোল 3C MgBr প্লাস ClCN, তাহলে কি পাবো CH3 হোল 3C CN প্লাস অ্যালকিল সায়ানাইড প্লাস এটার নাম কি টারসিয়ারি বিউটাইল, টারসিয়ারি বিউটাইল সায়ানাইড প্লাস MgBr Cl, ক্লোরোসায়ানাইড বা CN2 গ্যাস নিলেও হবে, সায়ানোজেন গ্যাস CN হোল্ড, এটাকে বলা হয় সায়ানোজেন। সায়ানোজেন গ্যাস এর সাথে বিক্রিয়া হয় অ্যালকিল সায়ানাইড যৌগ প্রস্তুত করা যায়। তাহলে এইগুলো আমাদের মোটামুটি আছে। এবার তোমাদের ইপক্সাইড যৌগ কীভাবে প্রস্তুত করা হয় আমরা 11-এ একটা পড়েছি, তাও একটা আমি দেখিয়ে দিচ্ছি। ইথিলিন থেকে যেটা পাওয়া যাচ্ছে, ইথিলিনের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া ঘটানো হয় সিলভার অনুঘটকের উপস্থিতিতে 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি উত্তপ্ত করা হিট, তাহলে ইথিলিন অক্সাইড পাওয়া যাবে। এই ধরনের যৌগগুলোকে বলা হয় ইপক্সাইড যৌগ। এছাড়া আরেকটা আছে অ্যালকিনের সাথে পার অ্যাসিডের বিক্রিয়া, অ্যালকিনের সাথে পার অ্যাসিড, এটা একটা প্রসেস। 2 নম্বর প্রসেস হচ্ছে অ্যালকিনের সাথে কোনো জৈব পার অ্যাসিড C6H5 সিঙ্গেল বন্ড C উপরে ডবল বন্ড O সিঙ্গেল বন্ড O সিঙ্গেল বন্ড OH, এটা পার বেঞ্জয়িক অ্যাসিডের যদি বিক্রিয়া করা হয়, পার বেঞ্জয়িক অ্যাসিডের বিক্রিয়া করা হয়, তাহলে আমরা ইপক্সাইড যৌগ হিসাবে
এটা পাবো। ইপক্সাইড যৌগ হিসাবে একটা পেলাম। তাহলে এই হলো গ্রিগনার বিকারকের সংশ্লেষণ। জৈব যৌগে গ্রিগনার বিকারককে ব্যবহার করে আমরা বিভিন্ন জৈব যৌগের প্রস্তুতি করতে পারি। এইগুলো তোমাদের বইয়ে, কেমিস্ট্রি বইয়ে কোনো বিশেষ চ্যাপ্টার হিসাবে নেই, এইগুলো বইয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা এক জায়গায় পড়া থাকলো, পরবর্তী ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। তাহলে এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে। আজ এখানেই শেষ করলাম। এরপরে এই সম্পর্কিত যে কোশ্চেন আমি পাঠাবো সেইগুলো তোমরা সবাই সলভ করবে, খাতায় লিপিবদ্ধ করে রাখবে, এই আশা করছি।